প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতিক্রমে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে 2021 শিক্ষাবর্ষের প্রাথমিক স্তর, ক্ষুদ্র নিগোষ্ঠীর শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের সাথে সংযুক্ত রয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রান্ত। সেখানে উপস্থিত রয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডাক্তার দীপু মনি এমপি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ জাকির হোসেন এমপি, শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী এমপি, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জনাব মোহাম্মদ আফসারুল আমিন এমপি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জনাব মুস্তাফিজুর রহমান এমপি, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন স্তরের শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি 15 আগস্টের কালো রাতে ইতিহাসের বর্বরোচিত হামলার শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ সকল শহীদানদের। বিজয়ের মাসে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি 71-এর বীর শহীদদের। আজকের অনুষ্ঠানের মাধ্যমে 2021 শিক্ষাবর্ষের প্রাথমিক স্তর, ক্ষুদ্র নিগোষ্ঠীর শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে গত বছরের 31 আগস্টের এই দিনে আপনার একটি কথা উদ্ধৃত করতে চাই। কোট, সারাক্ষণ শুধু পর করলে ছোট ছেলে মেয়েদের ভালো লাগে না, খেলাধুলার মধ্য দিয়ে তাদের পড়ালেখা শেখাতে হবে, তবেই সেটা ফলপ্রসূ হবে। আনকোট। করোনা ভাইরাসের ভয়াল থাবায় আপনার এই আনন্দময় আহ্বানের বাস্তবায়ন আমাদের শিক্ষার্থীরা দেখতে পায়নি, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে কিভাবে পড়ালেখা চালিয়ে যেতে হবে সেই পথও সেই দিন আপনি বাতলে দিয়েছিলেন। বিশ্বব্যাপী মহামারীর এই বিপন্ন সময়ে আমি আপনার সেই দিনের কথা সকলকে স্মরণ করিয়ে দিতে চাই। শিক্ষকদের উদ্দেশ্যে আপনি সেদিন বলেছিলেন, কোট, ডিজিটাল পদ্ধতিতে তাদের লেখাপড়ার ব্যবস্থা করবেন। ডিজিটাল বাংলাদেশের সুযোগকে কাজে লাগিয়ে নতুন প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষার্থীদের শিক্ষিত করে তুলতে হবে। আনকোট। আজ এই কঠিন সময়ে আমাদের শিক্ষার্থীরা গত কয়েক মাস আপনার দেখানো পথেই শিক্ষা গ্রহণ করেছে। সমবেত সুধীমণ্ডলী, এবার বক্তব্য রাখবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ জাকির হোসেন এমপি। আমি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে তাঁর বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 2021 শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, মাননীয় উপমন্ত্রী, সংসদীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের সচিববৃন্দ, প্রজাতন্ত্রের কর্মচারীবৃন্দ, আমন্ত্রিত সুধীজন, গণমাধ্যম প্রতিনিধিগণ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী ও প্রিয় শিক্ষার্থী সোনা ছেলেমেয়েরা, আসসালামু আলাইকুম এবং আদাব। আমি সবাইকে মুজিববর্ষ এবং ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। শীতের মনোরম সকালে
আপনাদের সকলকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানাচ্ছি। আমি আমার বক্তব্যের শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ 15ই আগস্টের সকল শহীদ, মুক্তিযুদ্ধের সকল শহীদ বীর মুক্তিযোদ্ধা, জাতীয় চার নেতা এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদদের আত্মার প্রতি বিজয়ের মাসের এই শেষ দিনে বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। শিক্ষাই জাতির সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির চাবিকাঠি, দক্ষ মানব সম্পদ, আর্থসামাজিক উন্নয়নের ভিত্তি হিসেবে বিবেচিত। প্রাথমিক শিক্ষা জনগণের সাংবিধানিক মৌলিক অধিকার। স্বাধীনতা পূর্ব শিক্ষা ব্যবস্থা জীবন সম্পৃক্ত ছিল না বলে স্বাধীনতার পর স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক শিক্ষাকে সার্বজনীন ও বাধ্যতামূলক করেন। তিনি নিরক্ষর মুক্ত সোনার বাংলা বিনির্মাণে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন। একটি সদ্য স্বাধীন ও যুদ্ধ বিধ্বস্ত অর্থনৈতিক মধ্য দিয়েও জাতির পিতার তত্ত্বাবধানে 1972 সালে রচিত বাংলাদেশের সংবিধানে সকল শিশুর অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়। স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক শিক্ষাকে যুগোপযোগী করার লক্ষ্যে কুদরতি ক্ষুদা শিক্ষা কমিশনের সুপারিশ বাস্তবায়নে 1973 সালে 36,165 প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ এবং 1,57,724 জন শিক্ষককে সরকারিকরণের মাধ্যমে প্রাথমিক শিক্ষার অগ্রগতির সোপান রচনা করেন। তার ধারাবাহিকতায় প্রাথমিক শিক্ষাকে আরো গতিশীল করার লক্ষ্যে 2013 সালে মাননীয় প্রধানমন্ত্রী আপনি 26,193 রেজিস্টার্ড ও কমিউনিটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ, প্রধান শিক্ষকদের পদকে 2য় শ্রেণীতে মর্যাদা প্রদান এবং সহকারী শিক্ষকদের বেতন স্কেল 1 ধাপ উন্নীতকরণ সহ 1,05,616 জন শিক্ষকের চাকরি সরকারিকরণ করেন। প্রাথমিক শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে এটি আরেকটি যুগান্তকারী পদক্ষেপ। সম্মানিত অতিথিবৃন্দ, আদর্শ রাষ্ট্র গঠনের সুদক্ষ জনগোষ্ঠী প্রয়োজন, আর এর মূলে কাজ করে মানসম্মত প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। মানসম্মত শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে হলে তার অন্যতম উপাদান মানসম্মত পাঠ্যপুস্তক। কিন্তু ইতিপূর্বে কোমলমতি শিশুদের হাতে পুরাতন ছেঁড়া মলিন পাঠ্যপুস্তক তুলে দেওয়া হতো। এতে শিশুরা পাঠে আকর্ষণ হারিয়ে ফেলত। পরবর্তী সময় বিদ্যালয়গুলোতে কিছু নতুন বই সরবরাহ শুরু হলেও কিছু সংখ্যক ভাগ্যবান শিশু নতুন বই পেল, অন্যদের পুরাতন মলিন পাঠ্যপুস্তক গ্রহণ করতে হতো। এতে কোমলমতি শিশুদের মধ্যে বৈষম্য তৈরি হতো, যা তাদের বিদ্যালয় ও পড়াশোনার প্রতি বিমুখ করে তোলে। বিষয়টি উপলব্ধি করে মাননীয় প্রধানমন্ত্রী আপনি প্রাথমিক পর্যায়ে 2010 শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শতভাগ নতুন পাঠ্যপুস্তক প্রদান করে আসছেন, যা এক যুগান্তকারী ঘটনা। মাননীয় প্রধানমন্ত্রী 2017 সাল থেকে প্রাক প্রাথমিক পর্যায়ে সারা দেশে 5টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে 8 ধরনের পঠন পাঠন সামগ্রী বিতরণ করা হচ্ছে। প্রতি বছর বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনের আওতাধীন বিদ্যালয়গুলোতে বাংলা ও ইংরেজি ভাষণে পাঠ্যপুস্তক সরবরাহ করা হচ্ছে। শিক্ষাবর্ষের শুরুতে প্রথম দিনের শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ বর্তমান সরকারের যুগান্তকারী সফল কর্মসূচি। সম্মানিত সুধী, প্রতি বছরের মতো 2021 শিক্ষাবর্ষ প্রাথমিক স্তরে মোট 2,29,91,442 জন শিক্ষার্থীদের মাঝে প্রায় 10,25,82,801টি বই বিতরণ করা হবে। 2009-2020 সময়ে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে মোট 121,53,72,478টি পুস্তক বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে স্যালুট করি ডিজিটাল বাংলাদেশ গড়ার কারণে। এই ভয়াল মহামারী কোভিড-19 প্রাদুর্ভাবের কারণে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলমান রাখার জন্য সংসদ বাংলাদেশ টেলিভিশনে ঘরে বসে শিখি অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ বেতার
কমিউনিটি রেডিওর মাধ্যমে পাঠদান সম্প্রচার করা হচ্ছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার কার্যক্রমের সুবিধা আমরা কোভিড-19 কালীন ব্যবহার করতে পারছি। আমাদের শিশুরা ছোটবেলা থেকে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করতে পারছে, যা ভবিষ্যতে আইটি জ্ঞান সম্পন্ন দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে সহায়ক হিসেবে কাজ করবে। শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার সময় কোভিড-19 কারণে স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালন এবং শিশুদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে আমি সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি। আমি আশা করি আমাদের শিক্ষার্থীরা স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে একটি দক্ষ জনশক্তি হিসেবে গড়ে ওঠার জন্য সুশিক্ষা লাভ করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা নির্মাণ করবে। রূপকল্প 2041 বাস্তবায়নের লক্ষ্যে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা 2021-2041 প্রণয়ন করা হয়েছে, যার প্রধান লক্ষ্য হচ্ছে 2031 সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের ও 2041 সালের মধ্যে উচ্চ আয়ের দেশে উত্তরণ। সেজন্য আমাদের শিশু শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। ইতিমধ্যেই শিক্ষার গুণগত মানোন্নয়ন, আইসিটি, ভৌত অবকাঠামো উন্নয়ন, নতুন শিক্ষক নিয়োগ, তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ, শিক্ষাক্রম প্রণয়নের কাজ বাস্তবায়ন হচ্ছে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করার জন্য উপবৃত্তি প্রদান, স্কুল ফিডিং কার্যক্রম অব্যাহত রয়েছে। এ সকল কার্যক্রমের মাধ্যমে প্রাথমিক স্তরে আমরা শিক্ষার্থীদের প্রায় 100% ভর্তি নিশ্চিত করতে পেরেছি। মাননীয় প্রধানমন্ত্রী, প্রিয় বঙ্গবন্ধু কন্যা, আপনি দীর্ঘজীবী হন। আপনি আমাদের জন্য দোয়া করবেন যেন আপনার নির্দেশিত পথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে 2041 সালের মধ্যে আপনার স্বপ্নের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করতে সক্ষম হই। পরিশেষে সকল সোনামণিদের জন্য আমার দোয়া ও আশীর্বাদ রইল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সবাই। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ। এবার বক্তব্য রাখবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর দীপুমণি এমপি। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে সবিনয় অনুরোধ করছি। শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আধুনিক বাংলাদেশের রূপকার জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী, সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, উভয় মন্ত্রণালয়ের সম্মানিত সচিববৃন্দ, উপস্থিত সরকারি কর্মকর্তাবৃন্দ, শিক্ষকবৃন্দ, সুধীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল, আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, সবাইকে মুজিব বর্ষের শুভেচ্ছা। অনুষ্ঠানের শুরুতে বিজয়ের এ মাসে আজ আমি পরম শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতায় স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ 75-এর 15ই আগস্ট শাহাদাত বরণকারী সকলকে, মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ এবং লক্ষ লক্ষ নির্যাতিত মা বোনকে, শহীদ জাতীয় 4 নেতাকে এবং ভাষা আন্দোলন সহ বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যারা আত্মাহুতি দিয়েছেন তাঁদেরকে। সুধী মণ্ডলী, শিক্ষা নিয়ে গর্ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ, এই প্রত্যয়কে সামনে নিয়ে শিক্ষা মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। আমরা চাই দেশের সকল পর্যায়ের শিক্ষা ব্যবস্থাকে বিশ্ব মানে উন্নীত করতে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে সরকার যোগ্য, আধুনিক, বিজ্ঞান মনস্ক, সুস্থ ও সবল একটি জাতি গঠনে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। আমরা জ্ঞান বিজ্ঞানে অগ্রগামী, চিন্তা চেতনায় প্রগতিশীল, মুক্তিযুদ্ধের চেতনা, সততা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ, শরীর মনে সুস্থ এবং কর্মে উদ্যমী একটি প্রজন্ম গড়ে তুলতে চাই। এ লক্ষ্য অর্জনে আমাদের অক্লান্ত প্রয়াস অব্যাহত থাকবে। আমরা যুগোপযোগী শিক্ষা পাঠক্রম প্রণয়ন, শিক্ষক প্রশিক্ষণ, গবেষণা, লাগসই প্রযুক্তির ব্যবহার, মাধ্যমিক স্তর থেকেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করার ব্যবস্থা গ্রহণ, প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং শহর শিক্ষা পাঠক্রম কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ বৃদ্ধির মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত মান অর্জন করতে চাই। সুধী মণ্ডলী, বঙ্গবন্ধু সরকার কর্তৃক
স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়নকালে অন্যান্য বিষয়ের সঙ্গে শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। ৭২-এর সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা অন্তর্ভুক্ত করা হয়। পাকিস্তান আমলে ১৯৭০ সালের সাধারণ নির্বাচন উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে বঙ্গবন্ধুর দেয়া বেতার টেলিভিশন ভাষণ থেকে আমরা তাঁর শিক্ষা ভাবনা সম্বন্ধে সম্যক ধারণা পাই। ভাষণে তিনি বলেছিলেন, আমি কোট করছি, সুষ্ঠু সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য শিক্ষা খাতে পুঁজি বিনিয়োগের চাইতে উৎকৃষ্ট বিনিয়োগ আর কিছু হতে পারে না। দ্রুত মেডিকেল ও কারিগরি বিশ্ববিদ্যালয় সহ নয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। দারিদ্র্য যাতে উচ্চশিক্ষার জন্য মেধাবী ছাত্রদের অভিশাপ হয়ে না দাঁড়ায় সেদিকে দৃষ্টি রাখতে হবে। আমি কোট শেষ করছি। শিক্ষা উন্নয়নের সোপান, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষিত কোনো জাতি অনুন্নত বা পশ্চাৎপদ থেকেছে এমন নজির কোথাও নেই। শিক্ষা একজন শিক্ষার্থীর নিজেকে, তার পরিবেশ প্রতিবেশ, মানুষ, সমাজ, সংস্কৃতি, ভাষা, সাহিত্য, কৃষ্টি, শিল্পকলা, দেশ, ইতিহাস, ঐতিহ্য, মানুষের জীবন সংগ্রাম, মানব সভ্যতা এসব সম্পর্কে জানার সুযোগ করে দেয়। শিক্ষা একজন মানুষকে সচেতন, সংবেদনশীল, নৈতিক, সৃষ্টিশীল, আত্মপ্রত্যয়ী ও মানবিক গুণে গুণান্বিত করে তোলে। তবে এর জন্য থাকা চাই সুশিক্ষা বা সত্যিকারের শিক্ষা, আর সুশিক্ষার মূলে থাকে দেশ, মানুষ ও মানব কল্যাণ। অন্য কথায় সবার উপরে মানুষত্ব এ আদর্শ। প্রিয় সুধী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০০৯ সালে আওয়ামী লীগ নির্বাচনে বিজয়ী হয়ে দ্বিতীয়বারের মতো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয়বারের মতো সরকার গঠনের পর তিনি ঘোষণা করেছিলেন প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত সকল শিক্ষার্থী বিনামূল্যে পুস্তক পাবে। ২০১০ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত সর্বমোট ৩৩,৪৭,৮৩,৩৬,৩৬১ কপি বই ছাপানো হয়েছে। পর্যায়ক্রমে বিনামূল্যে পাঠ্য পুস্তক বিতরণ কার্যক্রমের সঙ্গে ২০১৭ সালে যুক্ত হয়েছে দৃষ্টি প্রতিবন্ধীদের ব্রেইল বই, ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা, মারমা, ত্রিপুরা, সাদ্রি, গারো জনগোষ্ঠীর নিজস্ব ভাষায় রচিত পাঠ্যপুস্তক। করোনার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে এবার আমরা একই দিনে সব শিক্ষার্থীর হাতে বই তুলে দেব না। প্রতিটি শ্রেণীর বই বিতরণের জন্য ৩ দিন করে সময় দেওয়া হবে, অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত মোট ১২ দিনে স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ করা হবে। প্রিয় সুধী, বিশ্বব্যাপী চলমান অতিমারী করোনার কারণে গত ১৬ মার্চ ২০২০ তারিখ থেকে প্রত্যক্ষ প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় ২৯ মার্চ ২০২০ থেকে সংসদ বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শ্রেণী কার্যক্রম চালু করা হয় মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ নির্দেশনায়। এছাড়া এপ্রিল মাস থেকে উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা স্তরে অনলাইনে শ্রেণী কার্যক্রম চালু করা হয়েছে। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ৩০ কর্মদিবসের একটি পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রণয়ন করা হয়েছে, যা ১ নভেম্বর থেকে কার্যকর করা হয়েছে। শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে প্রচলিত পরীক্ষা পদ্ধতির পরিবর্তে অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করে তাদের দুর্বল সবল দিক চিহ্নিত করে পরবর্তী শ্রেণীতে সেগুলো নিয়ে কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী শতকরা ৮৫% শিক্ষার্থী অত্যন্ত উৎসাহের সাথে এই শিখন কার্যক্রমে অংশগ্রহণ করেছে। আমাদের শিক্ষার্থীরা কেবল নাম্বার বা প্রমোশনের জন্য লেখাপড়া করে এ ধারণা ভুল প্রমাণিত হয়েছে। অ্যাসাইনমেন্ট লিখতে লিখতে ওদের অনেক শিখন ফল অর্জিত হয়েছে। এই অভিজ্ঞতার ভিত্তিতে আমরা নতুন বছরে অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিখন কার্যক্রম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। এ বিষয়ে বিশেষজ্ঞরা কাজ করে যাচ্ছেন। প্রিয় সুধী, মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক সানুগ্রহ দিক নির্দেশনায় অতিমারী করোনার মধ্যে অত্যন্ত সফলতার সাথে নতুন করে একসঙ্গে এমপিওভুক্ত করা হয়েছে ২৬৩২টি শিক্ষা প্রতিষ্ঠান। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা যুগোপযোগীকরণের কাজ চূড়ান্ত করা হয়েছে। আগামী জানুয়ারি ২০২১ সালে সংশোধিত নীতিমালা অনুযায়ী এমপিও প্রদানের লক্ষ্যে আবেদন আহ্বান করা হবে। এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এইচএসসি পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি, কিন্তু তাদের জিএসসি ও এসএসসির ফলাফলের ভিত্তিতে এবারের এইচএসসি পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সকল বৃত্তি কার্যক্রম ডিজিটালাইজ করা হয়েছে। অনলাইনে মাইগভ প্ল্যাটফর্মের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ১৩০ রকমের সেবা প্রদান করা হচ্ছে এবং শিক্ষা আইন চূড়ান্ত করা হয়েছে। অতিমারীর কারণে ক্ষতিগ্রস্ত
বেসরকারি এমপিওবিহীন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রণোদনা প্রদানের ব্যবস্থা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করায় আপনার প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। নতুন বছরের শুভেচ্ছা রইল সবার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মাননীয় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ। এই পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর সূচনা বক্তব্য শেষে 2021 শিক্ষাবর্ষের প্রাক প্রাথমিক স্তর, ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী সহ বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের সানুগ্রহ শুভ উদ্বোধন করবেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সবাই নিয়ে অনুরোধ করছি তার সূচনা বক্তব্য ও উদ্বোধন ঘোষণা করার জন্য। সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়, আমাদের মন্ত্রী প্রাথমিক এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা মন্ত্রীবর্গ এবং আমাদের যারা এখানে শিক্ষকবৃন্দ বা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত সকলকে এবং বিশেষ করে ছোট ছোট সোনামণি, তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। একটি বছরের শেষ, ইংরেজি নববর্ষ শুরু হতে যাচ্ছে আগামীকাল। তাই সবাইকে আমি আমার ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আর ছোট্ট সোনামণি ছাত্রছাত্রীদের জন্য আমার দোয়া আশীর্বাদ রইল। ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। আমরা আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা অর্জন করেছি। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, জাতীয় চার নেতাদের প্রতি শ্রদ্ধা জানাই, 30 লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, 2 লক্ষ মা বোনের প্রতি শ্রদ্ধা জানাই, মুক্তিযোদ্ধাদের জানাই সশ্রদ্ধ সালাম। অনেক ত্যাগের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জন। স্বাধীনতার পর এই বাঙালি জাতিকে শিক্ষা দীক্ষা সব দিক থেকে উন্নত মানে করবার জন্য জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের একটি সংবিধান দিয়েছিলেন এবং শিক্ষা আমাদের স্বাধীন দেশের নাগরিকদের জন্য উপযুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা বা শিক্ষা নীতিমালা প্রণয়নের জন্য আমাদের বিশিষ্ট বৈজ্ঞানিক ডক্টর কুদরতে খোদাকে প্রধান করে একটি শিক্ষা কমিশন গঠন করেন এবং তিনি সেই শিক্ষা কমিশনের রিপোর্টও দিয়েছিলেন। কিন্তু 15 আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করার ফলে আর সেটা কার্যকর হয়নি। 96 সালে আমরা সরকার গঠন করে আবার আমরা সেই যে রিপোর্টটা ছিল তারই ভিত্তিতে আমরা আবার আরেকটি কমিশন গঠন করে আমরা শিক্ষা নীতিমালা প্রণয়ন করি। কিন্তু দুর্ভাগ্য বিষয় যে আমরা সেটাও বাস্তবায়ন করে যেতে পারিনি। 5 বছর আমরা মাত্র ক্ষমতায় ছিলাম। 2008 নির্বাচনে জয়ী যখন সরকার গঠন করি, 2009 আবার আমরা সেই শিক্ষা তখন যুগোপযোগী করবার জন্য নতুন করে আবার শিক্ষা কমিশন গঠন করে আমরা শিক্ষা নীতিমালা প্রণয়ন করি এবং তা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি, যেখানে আমরা আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জাতি গড়ে তোলার জন্য পদক্ষেপ নিই। বিজ্ঞান শিক্ষা, কারিগরি শিক্ষা, ভোকেশনাল ট্রেনিং এগুলির উপরেও আমরা গুরুত্ব দিই এবং আমাদের গৃহীত এই নীতিমালা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আমাদের দেশের ছেলেমেয়েদের শিক্ষা ছাড়া একটা জাতি কখনো উন্নত হতে পারে না এবং আমরা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করতে চাই, দারিদ্র্যমুক্ত করতে চাই। কিন্তু আমি জানি শিক্ষিত জাতি ছাড়া দারিদ্র্যমুক্ত করা কখনো সম্ভব নয়। তাই আমরা সেই শিক্ষাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছি, যে কারণে আমরা বিনা বা আমাদের গার্জিয়ান বা অভিভাবক তাদের ভার লাঘব করবার জন্য আমরা বিনা পয়সায় বই বিতরণের কাজ শুরু করি 2010 সাল থেকে। সে সময় আসলে এটা কঠিন একটা কাজ ছিল, কিন্তু তারপরও আমরা এটা শুরু করে দিয়েছি। সেই সাথে সাথে আমাদের যারা শিক্ষার্থী, যেমন প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, তাদের জন্য ব্রেইল বই এবং আমাদের যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে সেই নৃগোষ্ঠীর জন্য যেমন চাকমা, মারমা, চিপড়া, অন্যান্য গারো, সার্দি জনগোষ্ঠী, তাদের ভাষার আমরা বই রচনা করি, সেটা আমরা বিতরণ করে যাচ্ছি যে তারা তাদের মাতৃভাষা কিছুটা শিক্ষা নিতে পারে। আমরা প্রতি শিক্ষা বছরেই বই দিচ্ছি। বিশেষ করে এবারে সবথেকে সমস্যা ছিল করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসের কারণে সারা বিশ্ব স্তরে বাংলাদেশেও সেই একই অবস্থা, কিন্তু সেই অবস্থার মধ্যেও পাঠ্যপুস্তক ছাপানো
এবং বিতরণের ব্যবস্থা করা এটা একটা কঠিন কাজ, দুরূহ কাজ। সেই কাজটি সম্পন্ন করার জন্য আমি এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই যে আপনারা এই কাজটা করতে পেরেছেন এবং আমরা আমাদের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারছি। তবে আমি মনে করবো স্বাস্থ্যবিধি মেনে একসাথে যাতে বেশি সমাবেশ না হয় সেদিকে লক্ষ্য রেখে ভাগে ভাগে বইগুলি বিতরণ করাই ভালো, কারণ স্বাস্থ্যবিধি মেনে সবাই স্বাস্থ্য সুরক্ষা মেনে চলুক, সেটাই আমরা চাই। দুর্ভাগ্যের বিষয় যে স্কুলগুলি বন্ধ, কলেজগুলি, ইউনিভার্সিটি বন্ধ রাখতে হচ্ছে, সেটাও একই কারণে যে আমাদের ছেলেমেয়েরা যাতে সংক্রামিত না হয় বা শিক্ষকরা সংক্রামিত না হয় বা অসুস্থ না হয় বা করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত না হয়, সেদিকে লক্ষ্য রেখে এই ব্যবস্থাটা নেওয়া হচ্ছে। তারপরে আমরা এই বইগুলি হাতে তুলে দিচ্ছি এই কারণে যে আমাদের পাঠ্য কার্যক্রমটা যেন অব্যাহত থাকে। তাছাড়া আমরা কিন্তু বাংলাদেশে যেমন প্রাথমিক শিক্ষাটাও শুরু করেছি। আমরা শুধু প্রাথমিক পর্যায়ে না, প্রাথমিক থেকে একেবারে উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমরা কিন্তু এই বই এবং বিভিন্ন বৃত্তির ব্যবস্থা করে দিয়েছি। আমরা 2021 শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরে প্রায় 10,85,82,555খানা বই বিনামূল্যে বিতরণ করার পদক্ষেপ নেওয়া হয়েছে। এই কার্যক্রমে প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের জন্য তাদের নিজস্ব ভাষায় যে বই দেওয়া হচ্ছে সেটা প্রায় 2,13,228খানা পুস্তক দেওয়া হবে। আর মাধ্যমিক স্তরে 24,10,79,857খানা পুস্তক বিনামূল্যে বিতরণ করা হবে। অর্থাৎ 2021 যে শিক্ষাবর্ষ শুরু হতে যাচ্ছে সেখানে 34,36,62,412খানা পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। অর্থাৎ আমরা বিনামূল্যেই বই দিচ্ছি যেন আমাদের ছেলেমেয়েরা হাতে নতুন বই পায় এবং একটা নতুন বই পেলে একটু ভালোও লাগে। বইটা হাতে পাবে, তার মলাটা লাগাবে, নামটা লিখবে, সুন্দরভাবে দেখবে, পড়বে এবং সেটাই একটা আলাদা আনন্দ। সেই আনন্দটাই যেন আমাদের ছেলেমেয়েরা পায় সেটাই আমরা ব্যবস্থা নিই প্রতি বছর। কিন্তু আমি জানি যে এই করোনা ভাইরাসের কারণে সমস্ত স্কুল বন্ধ থাকাতে সবথেকে কষ্ট পাচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা। তার কারণ স্কুল ছাড়া সারাক্ষণ ঘরে বসে থাকা এটা যে কত কষ্টকর, এটা সত্যি খুব দুঃখের। তারপরেও আমরা কিছু উদ্যোগ নিয়েছি, শিক্ষা মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে যে আমার ঘরে আমার স্কুল, অর্থাৎ আমরা যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি সেই ডিজিটাল বাংলাদেশের বদৌলতে এখন ঘরে বসে অনলাইনে শিক্ষা গ্রহণ করার সুযোগ হচ্ছে। তাছাড়া আমাদের সংসদ টেলিভিশনের মাধ্যমে আমরা শিক্ষা কার্যক্রম, বিশেষ করে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত এই শিক্ষা কার্যক্রমটা সেখানে প্রচার করা হচ্ছে, যার ফলে অন্তত ছেলেমেয়েরা একেবারে শিক্ষা থেকে দূরে যাচ্ছে না, কিছুটা শিক্ষার সুযোগ পাচ্ছে। আর সেই সাথে আমরা মনে করি যে আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়সমূহ সেখানেও অনলাইনে শিক্ষা কার্যক্রম চলছে এবং এটা চলমান থাকবে। কারণ এই করোনা ভাইরাস কখন যে এর হাত থেকে সারা বিশ্ব মুক্তি পাবে সেটাই হচ্ছে বিষয়। আমরা যখন একটু সিদ্ধান্ত নিলাম যে স্কুল খুলবো তখনই আবার নতুন করে দ্বিতীয় ধাক্কা আসলো করোনা ভাইরাসের। কাজে আমরা আমাদের ছেলে মেয়েদের কথা চিন্তা করি আবার স্কুল খোলা, এখন আমরা 15 জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছি। এর মধ্যে যদি অবস্থা ভালো হয় খোলা হবে, যদি না হয় আমরা করব না। কিন্তু আমি মনে করি যে বিভিন্ন ডিজিটাল পদ্ধতিতে এই শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে জুম, মেসেঞ্জার, ফেসবুক গ্রুপ, ইউটিউব ব্যবহার করে ক্লাস রেকর্ডিংয়ে করে কিশোর বাতায়ন, শিক্ষক বাতায়ন, ইউটিউবে ভিডিও আপলোড করে শ্রেণী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কাজে ঘরে বসে আমাদের শিক্ষার্থীরা শিক্ষাদান করতে পারছে। আর করোনাকালে এই যে দীর্ঘ সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীগণের যে মানসিক স্বাস্থ্য সমস্যা বা অভিঘাত দেখা দিচ্ছে সেটা মোকাবেলারও ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেই বিষয়ে কি করণীয় সেই শিক্ষাটা আমরা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং একজন ফোকাল পয়েন্ট শিক্ষককে প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আর এই লক্ষ্যে ইতিমধ্যে শীর্ষস্থানীয় সাইকোলজিস্টদের সঙ্গে আলোচনা করে কীভাবে আমাদের ছেলেমেয়েদের সহায়তা দেওয়া যায়, কাউন্সেলিং করা যায় তার ব্যবস্থাটাও আমরা নিচ্ছি, যাতে এই যে দীর্ঘদিন স্কুলে না যে এটা কোনো মানসিকভাবে কোনো কষ্ট না হয় সেটা যাতে দূর করা যায় সেই ব্যবস্থাটাও নেওয়া হচ্ছে। করোনায় আমরা মনে করি যে
পরীক্ষা হয়তো ক্লাস করা যাচ্ছে না, কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে। তাই ভর্তির ব্যবস্থাটাও নেওয়া হচ্ছে অনলাইনে বিভিন্নভাবে, এবং আমাদের বিশেষ করে এসএসসি এবং সমমানের একটা রেজাল্ট, ক্লাসে বিভিন্ন যে ক্লাস হয় বা তার মাধ্যমে ছাত্রছাত্রীদের অবস্থাটা জানা যায়, তো সেগুলির উপর ভিত্তি করে একটা রেজাল্ট দিয়ে পড়াশোনাটা চলমান রাখা, পরবর্তীতে যখন ভালো সময় আসবে তখন পরীক্ষা দিয়ে আবার ভালোভাবে তারা তাদের ক্লাসগুলিতে থাকতে পারবে, যেতে পারবে, সেই ব্যবস্থাটা নেওয়া হচ্ছে। কারণ এসএসসি সমমান পরীক্ষা 2020-এর ফলাফল প্রকাশ করা পরে বিশ্ববিদ্যালয় সমন্বিত বা গুচ্ছ পদ্ধতিতে ভর্তির উদ্যোগ নেওয়া হয়েছে, পরীক্ষা নেওয়া হবে, তার মাধ্যমে ভর্তি করা হবে। অর্থাৎ আমরা চাই না যে আমাদের ছেলে মেয়েদের সময়টা নষ্ট হোক, সময়টা যাতে চালু থাকে, তার জন্য এই ধরনের ব্যবস্থা আমরা নিচ্ছি। আমরা চেষ্টা করে যাচ্ছি ছাত্রছাত্রীদের যেমন সাহায্য করা, পাশাপাশি আমাদের শিক্ষকদের প্রশিক্ষণটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যেহেতু আধুনিক প্রযুক্তিতে এখন শিক্ষা কার্যক্রম চালানো হচ্ছে সারা বাংলাদেশে, আমরা আমাদের স্কুলগুলিতে যেমন আমরা কম্পিউটার ল্যাব তৈরি করে দিচ্ছি বা ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার ব্যবস্থা করে দিচ্ছি। তো সেক্ষেত্রে আমি মনে করি আমাদের শিক্ষকদের আরও ট্রেনিং করা দরকার, সেই ট্রেনিংয়ের ব্যবস্থাটাও নিতে হবে, সেটা শিক্ষা মন্ত্রণালয় করবেন, সেটা আমি চাই। আর আমরা করোনাকালীন বিশেষ ব্যবস্থায় প্রায় 1646টি স্কুল কলেজকে এমপিওভুক্তকরণের মাধ্যমে 2000